রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে কর্মচারী, শিক্ষক, অস্থায়ী কর্মচারী, চাকরি প্রার্থী, চাকরিহারা শিক্ষাকর্মীরা এসেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমে মোট 4টি মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ, তাদের সম্মিলিত উদ্যোগের আজকের এই আন্দোলন। সাম্প্রতিক কালে এটা কিছুটা বিরল বটে যে কর্মচারীরা তাদের নিজেদের দলীয় রাজনীতির যে বেড়া, সেই বেড়া ভেঙে আজকে পথে নেমেছেন শুধুমাত্র নিজেদের পেশাগত দাবি দাওয়া পূরণ। এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে সরকারি ডিপার্টমেন্টগুলোতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ পায়, যাতে করে অস্থায়ী কর্মচারীদের বঞ্চনা দূর হয়। কারণ আমরা জানি বিগত 5 মাস ধরে প্রায় 5টা ডিপার্টমেন্টের কয়েক লক্ষ অস্থায়ী কর্মচারী তারা নিয়মিতভাবে বেতন পাচ্ছেন না, যাদের অধিকাংশ বেতন মান হচ্ছে 9,000 থেকে 10,000 টাকা। আমরা জানি যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে দুর্নীতির কারণে প্যানেলভুক্ত হয়েও চাকরি পাচ্ছেন না। এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এই রাজ্যে নারী সুরক্ষা যেভাবে সরকারি জায়গাতে বিঘ্নিত হচ্ছে, আমরা দাবি করছি যে সরকার সরকারি জায়গাতে নারীদেরকে সুরক্ষা দিতে পারে না, তার নারী সুরক্ষা নিয়ে কোনো জ্ঞান দেওয়ার কোনো অধিকারও নেই। যে দাবিগুলো আমরা তুলছি সেই দাবি এই রাজ্যের মানুষের মৌলিক অধিকারের সাথে প্রত্যেকটার সাথে সংযুক্ত। আমরা যে আজকে মিছিল করতে নেমেছি সেটাও কিন্তু আমাদের মৌলিক অধিকার এর মধ্যেই পড়ে। সংবিধান বলুন, সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়কার রায় বলুন, হাইকোর্টের রায় বলুন, তারা পরিষ্কার বলছেন যে মানুষের অধিকারের মধ্যে পড়ে শান্তিপূর্ণভাবে অবস্থান এবং মিছিল করার। তার জন্য কোনো অনুমতি প্রশাসনের প্রয়োজন পড়ে না। আর প্রশাসনের অনুমতি সাপেক্ষেই যদি হয়ে থাকে তাহলে তো বিরোধী পক্ষে বিরোধী মতবাদের যারা আছেন তারা তো কোনোদিনই সরকারের বিরুদ্ধে নামতে পারবেন না। কারণ আমি সিম্পল জিনিসটা বলছি, গণতন্ত্রের এই যে বিপজ্জনকতা পশ্চিমবঙ্গে আমদানি করা হয়েছে যে তোমাকে পারমিশন না দিলে তুমি নামতে পারবে না, আজকে সেটাকে ভাঙারও লড়াই, যেখানে হাইকোর্টের নাম করে এই প্রশাসন তাদের জ্ঞানের সীমাবদ্ধতা থেকে হোক অথবা ইচ্ছাকৃত শয়তানি থেকে হোক, তারা বলছেন যে হাইকোর্ট নাকি এই কর্মসূচি করতে বাধা দিয়েছে। পরিষ্কার করে প্রশাসনের সেই লোকজনদের বলি যে হাইকোর্ট শুধুমাত্র যে রিট পিটিশন করা হয়েছিল যে নিত্যধন মুখার্জিতে যারা রোডে যারা ব্যবসা করেন তাদের ব্যবসার ক্ষতি করা যাবে। আন্দোলন করার মৌলিক অধিকার যেমন আছে সেরকম ভাবে অন্যের অসুবিধা না করেই তোমার মৌলিক অধিকার পালনের অধিকারও কথা সংবিধান বলে রেখেছে। আমরা কিন্তু সেটাই করছি। একটা দিকে রাস্তা খোলা আছে, আমরা সাধারণ মানুষের কোনো অসুবিধা সৃষ্টি করিনি। আর একটু এগিয়ে গেলে নিত্যধন মুখার্জি রোডে যে এন্ট্রান্স সেটা ব্লক হয়ে যাবে, আমরা সেটা করিনি কারণ ব্যবসায়ীদের অসুবিধা হবে বলে আমরা ব্যবসায়ীদের অসুবিধা সৃষ্টি করতে চাই না। পুলিশের যে অধিকাংশ মানুষজন আছেন, কিছু আইপিএস অফিসার ছাড়া, যারা নিজের প্রাপ্যটা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে থেকে ঠিকমতো বাগিয়ে নিয়েছেন। কারণ যে কাটমানি শিল্পটা চলে সেই কাটমানি শিল্পের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন তারাই। নিজেদের বেতনটা তাদের সমগোত্রীয় অন্যান্য রাজ্যের ক্যাডারের থেকে বেশি রেখে দিয়ে তারাই নীল নকশা কষেন যে কিভাবে এই রাজ্যের সাধারণ কর্মচারীরা, অস্থায়ী এবং স্থায়ী এই রাজ্যের বেকার ছেলে মেয়েরা তাদের নিজেদের অধিকারটা যেন ভোগ করতে না পারে। আমাদের সাথে যখন মুখ্য সচিবের বৈঠক হয়েছিল তখন বলেছিলাম যে আমরা জানি যে আপনার যা সম্পদ সেটা ইউপিতে আপনি করে রেখেছেন, অথচ আপনি অভিভাবকত্ব ফলাচ্ছেন পশ্চিমবঙ্গে এসে। তিনি এখন উপদেষ্টা হয়েছেন। যে মানুষ নিজে অভিভাবক হয়ে তার পরিবারের সুরক্ষাটা অন্য রাজ্যে গিয়ে করে এই রাজ্যের বাঙালিরা যাতে অন্ধকারের অতলে তলিয়ে যায় সেই নীল নকশাগুলো কষেন, এবং অবসরের পরেও এই মুখ্যমন্ত্রী তাদেরকেই আবার বাঙালিদেরকে নিষ্পেষিত করার জন্য 14 তলাতে বসিয়ে রাখেন। তারা কোন বাঙালি অস্মিতাকে রক্ষা করার জন্য কাজ করছেন? আজকে যে লড়াই সেটা বাঙালির স্বার্থ রক্ষার লড়াই। এই লড়াইয়ে দুটি মাত্র পক্ষ। এক পক্ষে দাঁড়িয়ে আছেন
আসা নিজেদের সম্পদ বৃদ্ধি করতে চাওয়া কিছু আমলা গোষ্ঠী, যাদের সহযোগিতা পাচ্ছে কিছু কিছু পরিবার, আর তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে আপামর জনগণ সহ রাজ্যের সমস্ত স্থায়ী অস্থায়ী কর্মচারী, বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা মানুষজন। অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন বিভাগ আছে। এই রাজ্যের সাধারণ মানুষকেও পক্ষটা বেছে নিতে হবে যে কোন পক্ষে আপনি থাকবেন। বাঙালি অস্মিতার সব থেকে ক্ষতি এই স্বাধীনতার পর থেকে যদি কেউ করে থাকে সেটা এই বিগত 14 বছরে হয়েছে। কারণ এই 14 বছরের আগে পর্যন্ত এই রাজ্যের বাঙালিরা শুধু ভারতবর্ষের এই বিভিন্ন প্রান্তে কেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সম্মানিত হয়েছেন। আর বিগত 14 বছরের মধ্যে এই বাঙালিদের ইতিহাস, বাঙালিদের ভূগোল, বাঙালিদের বর্তমান, বাঙালিদের অতীত এবং ভবিষ্যতের সাথে এত আক্রমণ হয়েছে যে এই বাঙালি অন্য জায়গায় কাজ করতে যাক বা না যাক, টুরিস্ট হিসেবে ঘুরতে গেলেও জাতিগতভাবে অসম্মানিত হতে হচ্ছে। 10 বছর আগে তো এই পরিস্থিতি ছিল না। তাহলে বাঙালি অস্মিতার সাথে সব থেকে পিছনে ছুরি ভোগানোর কাজটা কে করেছে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাথে তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু অবাঙালি। আমি অবাঙালি বলতে এই কথাটা বুঝছি যারা অন্য ভাষায় কথা বলেন কিন্তু বাংলাতেই থাকেন, তারা নন। যারা এই রাজ্যে কাটমানি শিল্প চালিয়ে নিজের অন্য রাজ্যে নিজের পরিবারকে সুরক্ষিত করছেন তাদের কথা বলছি। আজকে তারাও কিছু কিছু মানুষ এখানে দায়িত্বে আছেন যাতে আমরা বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটা ঠিক মতো করতে না পারি। বাঙালিদেরকে যদি লড়তে হয়, অন্য কোন রাজনীতি পক্ষ এখানে নেই। একটা শয়তানের ঐক্য তৈরি হয়েছে, সেই শয়তানের ঐক্যের বিরুদ্ধে লড়তে হবে। সেই ঐক্যটা আপনাদের পরিষ্কার করে হয়ে গেছে। লড়াইটা যদি বাঙালির অধিকার রক্ষার লড়াই হয়, এই লড়াইটা এখানে লড়তে হবে। লড়াইটা আমাদের দায়িত্ববোধ থেকে লড়তে হবে। কারণ আমরা আপনার পাশের চেয়ারে বসে থাকা অস্থায়ী কর্মী বন্ধু বেতন পাওয়ার 10 দিনের মধ্যে তার টাকাটা শেষ হয়ে যাবে, তার নুন আনতে পান্তা ফোরাবে, আর তার জন্য আমরা আওয়াজ তুলব না, এটা হতে পারে না। লড়াইটা আমাদের প্যারা টিচার বন্ধু বান্ধবদের জন্য লড়তে হবে। বিগত অনেক বছর ধরে যাদের বেতন বৃদ্ধি হয়নি, যেখানে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্যে প্যারা টিচাররা এদের থেকে বেশি বেতন পান। এটা তো কেন্দ্রীয় প্রকল্প চলছে। এমনটা তো হতে পারে না যে প্যারা টিচারদের জন্য ঝাড়খণ্ডে কেন্দ্রীয় সরকার যা বরাদ্দ দেয় পশ্চিমবঙ্গ দেয়। প্রচুর কেন্দ্রীয় প্রকল্প চলে, সেখানকার কর্মচারীরা, চুক্তিভিত্তিক কর্মচারীরা এক একটা রাজ্যে এক এক রকম বেতন পান। এবং দুঃখের বিষয় যে প্রত্যেকটা ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে বেতন পাওয়াটা হচ্ছে সব থেকে কম। আপনি স্থায়ী কর্মচারী হতে পারেন, আপনি অস্থায়ী কর্মচারী হতে পারেন, আপনি দিনমজুর হতে পারেন, প্রত্যেকের বেতন এই পশ্চিমবঙ্গে কম। আজ থেকে 10 বছর আগে এই অবস্থা ছিল না। কারা করেছে? বাঙালিকে সস্তা শ্রমিক বানানোর কাজটা যারা করেছে তারাই আজকে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। একজন প্রতিপক্ষ এখান থেকে চলে শান্তিনিকেতনে গিয়ে কিছু শান্তির খোঁজে গেছেন। আপনার শান্তি হবে না, কারণ এই রাজ্যের মানুষকে অশান্তিতে রেখে আপনি শান্তি পেতে পারেন না। আর কয়েক মাস পরে আছে, আপনি অপেক্ষা করুন। আপনার অশান্তির সমস্ত রকম কারণ এই রাজ্যের কর্মচারীরাই দায়িত্ব নিয়ে হবে। আপনাকে আমরা বক্তব্য শেষ করছি। আপনি বলেছিলেন 2009 সালে দাঁড়িয়ে যে সরকার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আমরা শুধু মনে করিয়েছিলাম অধিকার যে আপনিও হারিয়েছেন, এবং আপনাকে আপনার অধিকারটাকে স্মরণ করিয়ে দেব। যত দিন যাবে আপনার প্যালপিটেশন বাড়ানোর কাজটা আমরা দায়িত্ব নিয়ে করব। বিশ্বজিৎ তাকে দিচ্ছি, যৌথ মঞ্চের অন্যতম কনভেনর।